আমার জন্মই এখানে, জগতী রেল স্টেশনের পাশেই আমার বাড়ি। আর এখানে এই স্টেশন সম্বন্ধে আমার জানা মতে, আমি যতটুকু জানি, এটা 1862 সালে প্রথম রেলওয়ে গাড়ি এখানে আসে। তৎকালীন ব্যবসা বাণিজ্য আরো উন্নত করার জন্য রেলটাকে সেই সময় ব্রিটিশ সরকার ব্যবহার করে এবং রেলটা কলকাতার থেকে জগতী পর্যন্ত নিয়ে আসে। এবং এখানে তখন তৎকালীন ব্যাপক রেলওয়েতে ব্যবসা বাণিজ্য হতো। এখানে আমরা দেখছি যে জগতী রেল স্টেশনে তৎকালীন ব্রিটিশ আমলে এটা জগতী রেলওয়ে জংশন ছিল। সেই হিসাবে আমাদের দেখা মতে এখানে 27টা সেট আপ ছিল, রেলওয়ে স্টাফ সেট আপ। তার মধ্যে আমরা দেখেছি স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর, তারপরে পয়েসম্যান, পোর্টার, লাইন্সম্যান, গেটম্যান, এইগুলা দিয়ে প্রায় 27টা ফ্যামিলি এখানে বসবাস করতো। এই যে আমার ডান সাইডে যেখানে এখানে কোয়ার্টার ছিল, ওই সাইডে কোয়ার্টার ছিল। স্টেশন মাস্টার দোতলাতে বসতো। একটা ব্যাপক চাঞ্চল্য ছিল তখন। সুগার মিলটা রানিং ছিল, সুগার মিলের কেনগুলো পরিবহন হতো রেলেতে। এবং তৎকালীন সময় আমরা দেখেছি যে এই রংপুর, দিনাজপুর থেকে প্রচুর পরিমাণে ধান আসতো, এখানে আনলোড হতো এবং এখান থেকে ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো রেলে। এবং আমাদের এই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী গফফার শেঠ, ওনারও প্রচুর গম খুলনা পোর্ট থেকে আমরা দেখছি যে রেলে এসে এখানে আনলোড হতো। আমাদের অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের তৎকালীন ব্রিটিশ আমলের এই পূর্ব বাংলায় প্রথম রেলওয়ে স্টেশন, জগতী রেল জংশন স্টেশন, সেই স্টেশনের এই দুরহাল ব্যবস্থা দেখে আমরা এলাকাবাসী অত্যন্ত মর্মাহত। সরকারের কাছে আমাদের একটা আবেদন, জগতী স্টেশন যেন সুন্দর মতন পরিবেশ প্ল্যাটফর্ম হবে, যেন আমরা সবসময় এখানে বিনোদন দিতে পারি। আমাদের যাত্রী যেন আসে এখানে স্টপ থাকতে পারে, যাত্রী সামনে হবে, স্টেশনটা ভরপুর লোক থাকবে, ভালো লাগবে। কি স্টেশনে আসে যে উঠতে গেলে যাতে পড়ে যায়, কোনো জায়গা ভালো না, কি একটা অবস্থা। এটা মানুষের দেখলে একটা অবাস্তব লাগে যে একটা নাম করে একটা স্টেশন, কুষ্টিয়ার জগতী স্টেশন, কিন্তু একটা পরিবর্তন নাই। আমরা এটাই বুঝলাম যে আমার জন্মের পর থেকে যে স্টেশনটা এরকম হবে, নষ্ট হয়ে যাবে, কি কারণে? সরকার কাছে দীর্ঘদিন আমরা আবেদন করছি, আমাদের স্টেশন যেন সুগ্রহ মতন ভালোভাবে, যে সরকার আসুক আমাদের এই স্টেশন যেন আমরা ভালোভাবে চাই। আমাদের দেশের আবেদন, বাংলাদেশের সর্বপ্রথম স্টেশন, এটার জন্য আমরা ভালোভাবে দেখতে চাই। আমরা দেখেছি যে রেলের উন্নয়ন যে পরিমাণে হয়েছে বিগত কয়েক বছরে, সেই হিসাবে ছোটখাটো স্টেশনে অনেক উন্নয়ন সাধন হয়েছে আমরা দেখেছি। কিন্তু জগতী একটা প্রথম স্টেশন এবং তৎকালীন জগতী রেলওয়ে জংশন স্টেশন, তার এই দিকে কেন নজর নেই সরকারের বা উপর মহলের, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক বিষয় মনে হয় যে এইদিকে কেন নজর দেয় না। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই যে জগতী স্টেশনের সে পূর্ব ঐতিহ্য যেন ফিরে আসে, এখানে যেন সকল স্টাফ নিয়োগ হয়, এখানের অবকাঠামো এবং রেলের উন্নয়ন করে দেখা যাচ্ছে এই জায়গাকে আবার ব্যবসা সাফল্য করার জন্য আমরা এলাকাবাসীর থেকে অনুরোধ করব যে এই স্টেশনের যাতে অতি দ্রুত এই স্টেশনের কাজ শুরু করে এবং এই স্টেশনটাকে একটা আধুনিক স্টেশন হিসাবে রূপান্তরিত করে। এই বিষয়ে আমরা এলাকাবাসী অত্যন্ত আশাভরা মন নিয়ে আমরা অপেক্ষা করে আছি। আমাদের এখানে ট্রেন যদি প্রতিনিয়ত থামে, প্রত্যেকটা ট্রেনই যদি থামে, প্রতিটা ট্রেনই, তাহলে আমাদের ওই দূরে কোথাও যাওয়া লাগবে না, বাসে কি অথবা ট্রেনের জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। এখানে যদি প্রতিটা ট্রেনই থামে, তো আমাদের দেখা যাচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা ধরেন যে যাতায়াত করতে পারবো, যখন ইচ্ছা তখন যাতায়াত করতে পারবো। আমাদের সমস্যা অনেক কিছু, যেমন এখানে 2টা বাথরুম নাই, মানে যাত্রী বসার একটা ছাউনি নাই, স্টেশন মাস্টার নাই, আমরা অনেক দুর্ভোগে আছি। এখানে প্রতিটা গাড়ি যদি থামে, লোকবল নামবে, এলাকার পরিবেশ ভালো হবে, ব্যবসা বাণিজ্য উন্নত হবে। এবং আমরা যে রাত বিরতে দেখা যাচ্ছে যে একটা মানুষ বিপদে পড়ছে, ঢাকায় যাওয়া লাগবে, সেই সময় তো এখানে ট্রেন পাওয়া যাবে না, সেই সময় আমাদের বাধ্য হয়ে বাসে যাওয়া লাগে।
অথবা এখানে যদি ট্রেন থামে তাহলে আমাদের তার দূরে যাওয়া লাগে না, ছোট গাড়ি ঘোড়া পাই না, আমরা অনেক অসুবিধাতে আছি। কিন্তু এখানকার জনবল কমে গেছে আজ থেকে আরো 20 বছর আগে। এখানকার সেট আপ কমে গেছে, জনবল কমে গেছে। এখানে কোনো স্টেশন মাস্টার নাই, কোনো সহকারী স্টেশন মাস্টার নাই, মাত্র 2টো গেটম্যান আছে। এরাই হলো এই স্টেশন দেখাশোনা করে এবং এই বাতি জ্বালায় এবং গেট অপারেটিং করে। ট্রেন থামে সেটা হলো পুরাদা টু গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ ঘাট টু পুরাদা। এই একটা ট্রেন মাত্র লোকাল ট্রেন চলাচল করে, তাছাড়া কোনো ট্রেন এখানে স্টপেজ দেয় না। তো এই স্টেশনে যেহেতু আন্তনগর কোনো ট্রেন স্টপেজ নেই, এই কারণে আমাদের বাধ্য হয়ে যেতে হয় কুষ্টিয়া কোর্ট অথবা পুরাদাতে। এই দুই জায়গা থেকে আমাদের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেখানে আমরা যাতায়াত করি, এই দুই স্টেশনের মাধ্যমে আমাদের যাতায়াত করতে হয়। আর অন্যথায় বাস লাইন ব্যবহার করতে হয়। তবে আমাদের পার্শ্ববর্তী খুলনা বিভাগীয়ের মধ্যে পার্শ্ববর্তী কুষ্টিয়া বিসিক শিল্পনগরী বৃহত্তর পরিসরে, এখানে অনেক ফ্যাক্টরি আছে এবং অনেক কিছু উৎপাদন হয়। যে মালগুলা ট্রেনের মাধ্যমে পরিবহন করলে ব্যবসা বাণিজ্যে অনেকটা সাফল্যমণ্ডিত হবে বলে আমি মনে করি। এবং আমাদের এখানে কুষ্টিয়ার থেকে সারা বাংলাদেশে চাউল সরবরাহ হয়। হ্যাঁ, এখানে অনেক অটো রাইস মিল আছে। যদি ট্রেন সার্ভিস এখানে বাড়ানো যায়, মালবাহী ট্রেনও বাড়ানো যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে অতি সুলভ মূল্যে এই ধানগুলা ঢাকাতে, চালগুলা ঢাকাতে নিয়ে গেলে আমার মনে হয় এদের কস্ট হিসাবে দেখা কেজি প্রতি 2-3 টাকা করে কম পড়বে ঢাকায় যদি ট্রেনে নিয়ে যায়। আমরা চাচ্ছি যে এখানে যদি ট্রেনটা আমাদের সব ধরনের ট্রেন চালু করে, ব্যবসারও উন্নতি হবে এবং আমাদের যাতায়াতের জন্য অত্যন্ত ভালো হবে বলে আমি মনে করি।